2023 was the year of inflation, মানে 2023 ছিল মুদ্রাস্ফীতির বছর। Will 2024 be more of the same? 2024 কি একই রকম হবে? এখানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা একটু খেয়াল করার মতো। Will 2024 be more of the same? আবার will 2024 be the same? দুইটা বাক্যের কনস্ট্রাকশন প্রায় একই, কিন্তু মোর অফ বা লেস অফ এই অংশগুলো আমরা ইউজ করি ইন্টেন্সিফায়ার হিসেবে। এটা একটা সাটেল এমফাসিস অ্যাড করে দেয় বাক্যে। ইন বাংলাদেশে 2023 ওয়াজ দ্য ইয়ার অফ ইনফ্লেশন। 2023 ছিল মুদ্রাস্ফীতির বছর। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বা কার্যালয়ের তথ্য অনুযায়ী inflation has consistently remained above 9% since March. মূল্যস্ফীতি 9% উপরে ছিল মার্চ থেকেই ধারাবাহিকভাবে। ফুড ইনফ্লেশন ওয়াজ ইভেন হায়ার। খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি ছিল, পিকিং অ্যাট 12.56%। পিক মানে পর্বতের চূড়া, তাহলে পিকিং অ্যাট মানে হলো সর্বোচ্চ হওয়া। সর্বোচ্চ হয়েছিল 12.56% অক্টোবরে। দ্য হাইয়েস্ট ইন অ্যাট লিস্ট আ ডেকেড, মানে অন্তত এক দশকের মধ্যে এটা সর্বোচ্চ। হাউএভার, যাই হোক, দেয়ার ইজ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন থেকে যায়, অ্যাবাউট দ্য এক্সটেন্ট টু হুইচ দিস অফিসিয়াল ফিগার্স রিফ্লেক্ট দ্য ট্রু পিকচার অফ ইনফ্লেশন। এই সরকারি পরিসংখ্যান মূল্যস্ফীতির প্রকৃত চিত্র কতটুকু প্রতিফলিত করতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে। Although the government has blamed the Russia-Ukraine war for price inflation, যদিও সরকার মূল্যস্ফীতির জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধকে দায়ী করেছে, it was observed that, এটা দেখা গেছে যে, even after the cooling down of the global commodity market, মানে বৈশ্বিক পণ্যের বাজার শীতল হয়ে যাওয়ার পরও prices of daily necessities in Bangladesh did not decrease. মানে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ডিড নট ডিক্রিজ মানে কমেনি, বাট ইনক্রিজড ইনস্টেড, বরং বেড়েছে। হুইচ ইন্ডিকেটস দ্যাট লোকাল ফ্যাক্টরস, যেটা নির্দেশ করে যে স্থানীয় কারণগুলো, সাচ অ্যাজ যেমন ইনকারেক্ট গভর্নমেন্ট পলিসিস, সরকারের ভুল নীতি, অ্যান্ড ফেইলিয়ার ইন দ্য মার্কেট ম্যানেজমেন্ট, এবং বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতা, আর বিহাইন্ড দিস ইনফ্লেশন, এই মূল্যস্ফীতির পেছনে রয়েছে। ইন জেনারেল, সাধারণভাবে, দিস ইয়ার্স হাই ইনফ্লেশন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ম্যাসিভ ইনক্রিজ ইন দ্য ওয়েল, গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি প্রাইসেস বাই দ্য গভর্নমেন্ট, depreciation of the taka against the US dollar, import controls due to foreign exchange reserve crisis, and the attempt to meet the budget deficit by printing money from the Bangladesh Bank. এই বাক্যটাকে আমরা সেগমেন্ট করে দেখলে, this year's high inflation can be attributed to the massive increase in oil, gas and electricity prices. এই অংশটা প্যাসিভ ফর্মে লেখা। আমরা এইভাবে বলতে পারি যে এই বছরের উচ্চ মূল্যস্ফীতি ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, মানে এর জন্য দায়ী করা যেতে পারে দ্য ম্যাসিভ ইনক্রিজ ইন ওয়েল, গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি প্রাইসেস, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিকে দায়ী করা যেতে পারে বাই দ্য গভর্নমেন্ট, সরকারের দ্বারা। ডেপ্রিসিয়েশন অফ দ্য টাকা এগেনস্ট দ্য ইউএস ডলার, মার্কিন ডলারের বিপরীতে টাকার ডেপ্রিসিয়েশন মানে মান কমে যাওয়া, অবমূল্যায়ন। ইম্পোর্ট কন্ট্রোলস ডিউ টু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্রাইসিস, ইম্পোর্ট কন্ট্রোল মানে আমদানি নিয়ন্ত্রণ, ডিউ টু ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্রাইসিস, ফরেন এক্সচেঞ্জ মানে বৈদেশিক মুদ্রার, রিজার্ভ ক্রাইসিস মানে রিজার্ভের সংকটের কারণে। অ্যান্ড দ্য অ্যাটেম্পট টু মিট দ্য বাজেট ডেফিসিট, ডেফিসিট মানে ঘাটতি, বাজেটের ঘাটতি মেটানোর জন্য বাই প্রিন্টিং মানি ফ্রম দ্য বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপানো। But the sudden increase in the prices
of daily necessities such as eggs, chicken, onions, potatoes, sugar, and oil cannot be justified using these issues alone. মানে এই সাডেন ইনক্রিজ বা হঠাৎ বৃদ্ধি ইন দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের এই হঠাৎ বৃদ্ধি, সাচ অ্যাজ যেমন ডিম, মুরগির মাংস, পেঁয়াজ, আলু, চিনি এবং তেলের মতো জিনিসপত্রের ক্যান নট বি জাস্টিফাইড, কোনোভাবে যুক্তিযুক্ত করা যেতে পারে না, ইউজিং দিস ইস্যুস অ্যালোন, শুধুমাত্র এই বিষয়গুলোকে ব্যবহার করে। This abnormal price hike was caused by certain structural factors in the commodity market. এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পণ্যের বাজারে কিছু স্ট্রাকচারাল ফ্যাক্টরস বা কাঠামোগত কারণে হয়েছিল। নেমলি যেমন দ্য ডমিনেন্স মানে আধিপত্য, অফ আ ফিউ লার্জ বিজনেস গ্রুপস, কয়েকটি বড় ব্যবসায়িক গ্রুপ বা প্রতিষ্ঠানের বা গোষ্ঠীর, ওভার দ্য মার্কেট বাজারে। ল্যাক অফ অ্যাকিউরেট স্ট্যাটিস্টিক্স, সঠিক পরিসংখ্যানের অভাব, অন দ্য ডিমান্ড অ্যান্ড প্রোডাকশন অফ এসেনশিয়াল কমোডিটিস, প্রয়োজনীয় পণ্যের চাহিদা ও উৎপাদনের এই সঠিক পরিসংখ্যানের অভাব, অ্যান্ড দ্য ইলিউশন মানে বিভ্রম, দ্য ইলিউশন অফ ফুড সেলফ সাফিসিয়েন্সি, এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার বিভ্রম, অ্যান্ড inadequacy of government action to control the prices of essential commodities. inadequacy মানে অপর্যাপ্ততা, of government actions সরকারের পদক্ষেপের, to control the prices of essential commodities নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের অপর্যাপ্ততা। The presence of syndicates in the country's market, দেশের বাজারে সিন্ডিকেটের উপস্থিতি, has been in public discussion মানে জনগণের আলোচনায় রয়েছে, for a long time একটা দীর্ঘ সময় ধরে। বাট দিস ইয়ার কিন্তু এই বছর, প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ইনক্রিজ সো মাচ এতটাই বেড়েছে, দ্যাট দ্য প্রেজেন্স অফ দিস সিন্ডিকেটস বিকেম পেইনফুলি অবভিয়াস, যে এসব সিন্ডিকেটের উপস্থিতি মানে বেদনাদায়ক হয়ে উঠেছে। ইন দ্য স্প্যান অফ জাস্ট আ ফিউ উইকস, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই, দ্য প্রাইস অফ ব্রয়লার চিকেন ইনক্রিজড বাই টাকা 100 পার কেজি, ব্রয়লার মুরগির দাম কেজিতে 100 টাকা, অ্যান্ড দ্য প্রাইস অফ এগস ইনক্রিজড ফ্রম টাকা 145 টু 180 পার ডজন, ডিমের দাম 145 থেকে বেড়ে 180 টাকা। দ্য প্রাইস অফ পটেটোস ইনক্রিজড ফ্রম টাকা 40 টু 70, আলুর দাম 40 থেকে 70, অ্যান্ড দ্য প্রাইস ফর অনিয়ন্স ডাবলড ওভারনাইট, এবং পেঁয়াজের দাম রাতারাতি দ্বিগুণ হয়েছে। মার্কেটস ফর সুগার অ্যান্ড এডিবল ওয়েল অলসো রিমেইনড ভোলাটাইল থ্রু আউট দ্য ইয়ার, চিনি ও ভোজ্য তেলের বাজারও সারা বছর ভোলাটাইল ছিল বা অস্থির ছিল। This would not have happened if the market was not monopolized by a few large businesses. এটা ঘটতো না যদি the market was not monopolized. মনোপলি মানে একক মালিকানা, monopolized মানে একচেটিয়া মালিকানা, মানে হচ্ছে এককভাবে ব্যবসা করা, অন্য কাউকে ব্যবসা করতে না দেওয়া। তাহলে বাজারে কয়েকটি বড় প্রতিষ্ঠানের একচেটিয়া মালিকানা না থাকলে এমনটা হতো না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, 5 companies dominate the sugar market, চিনির বাজার মাত্র 5টা কোম্পানির আধিপত্য রয়েছে। 4 companies control the edible oil market, 4টি কোম্পানি ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে। 4 companies rule the poultry sector, 4টি কোম্পানি পোল্ট্রি খাত নিয়ন্ত্রণ করে। Meanwhile, ওইদিকে owners of large rice mills are dominating the rice market, বড় চালকল মালিকেরা চালের বাজার
আধিপত্য করতেছে। Only under such levels of monopoly, মানে শুধুমাত্র এই ধরনের একচেটিয়া ব্যবসার অধীনে, was it possible to sell broiler chicken at টাকা 80 to 90 more than the cost of production. ব্রয়লার মুরগি উৎপাদন খরচের চেয়ে 80 থেকে 90 টাকা বেশি দামে বিক্রি করা সম্ভব হয়েছিল। While egg prices were manipulated through SMS, যেখানে ডিমের দাম SMS এর মাধ্যমে কারসাজি করা হয়েছিল। And potatoes purchased from farmers at টাকা 10, এবং কৃষকদের কাছ থেকে 10 টাকায় আলু কিনে এনে were put in cold storage and then sold at টাকা 70. আলু হিমাগারে রাখা হয়েছিল এবং বিক্রি করা হয়েছিল 70 টাকায়। This is why, although the prices of soybean oil, palm oil, sugar, flour, wheat, onion, lentils, chickpeas, and peas decreased in the global market significantly from the prices when the Russia-Ukraine war first broke out. এ কারণেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার সময় although the prices for soybean oil, যদিও সয়াবিন তেল, পাম অয়েল মানে পাম তেল, চিনি, ময়দা, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা এবং পিস মটরের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল, there was no price reduction in the Bangladeshi market. বাংলাদেশের মার্কেটে কোনো কম দাম ছিল না। While ministers have acknowledged the existence of these syndicates, যদিও মন্ত্রীরা এসব সিন্ডিকেটের অস্তিত্বের কথা স্বীকার করেছেন, on different occasions, বিভিন্ন সময়ে বা বিভিন্ন ঘটনায়, no effective steps have been taken to dismantle them. Dismantle মানে ভেঙে দেওয়া। তাহলে no effective steps মানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই এগুলো ভেঙে দিতে, to dismantle. Our ministers often claim that the country has become self-sufficient in food production. আমাদের মন্ত্রীরা প্রায়ই দাবি করেন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। However, যাই হোক, whenever food prices rise on the global market or India bans the export of rice, যখনই বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ে বা ভারত চাল, সুগার or onions, চিনি বা পেঁয়াজ রপ্তানিতে বাধা দেয়, ban the export, the shortage of these commodities within the country catches one's eye more. দেশের অভ্যন্তরে এই পণ্যগুলোর ঘাটতি আরও বেশি চোখে পড়ে। The reason behind this is that, according to the Food and Agriculture Organization, এর পেছনের কারণ হলো খাদ্য ও কৃষি সংস্থার মতে, Bangladesh has to import more than 12 million tons of food grains every year. বাংলাদেশের প্রতি বছর 12 মিলিয়ন টনের বেশি খাদ্যশস্য ইম্পোর্ট বা আমদানি করতে হয়, মেকিং ইট দ্য থার্ড লার্জেস্ট ফুড ইম্পোর্টার, যা এটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম খাদ্য আমদানিকারক করে তুলেছে। But since the government lives under the illusion of food self-sufficiency, কিন্তু সরকার যেহেতু খাদ্য স্বয়ংসম্পূর্ণতার ইলিউশন বা বিভ্রমে বাস করতেছে, it cannot play a timely role in dealing with the crisis of food commodities within the country. সেহেতু দেশের অভ্যন্তরে খাদ্যপণ্যের সংকট মোকাবেলায় it cannot play a timely role, এটি সময় উপযোগী ভূমিকা রাখতে পারে না। It is due to this illusion that the government first took the initiative to export potatoes. এই বিভ্রমের কারণেই সরকার প্রথমে আলু রপ্তানির উদ্যোগ নেয়, boasting about record production, মানে রেকর্ড উৎপাদনের গর্ব করে, and then decided to import potatoes after not being able to control the price on the local market. এবং স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণ করতে না পেরে আলু ইম্পোর্ট বা আমদানি করার সিদ্ধান্ত নেয়। According to data from the Department of Agricultural Extension,
কৃষি সম্প্রসারণ ডিপার্টমেন্ট বা অধিদপ্তরের তথ্য অনুযায়ী more than 3.4 million tons of onions have been produced in the country this year. মানে 3.4 মিলিয়ন বা 34 লক্ষ টনেরও বেশি পেঁয়াজ এই বছর উৎপাদিত হয়েছে, against the annual demand of 2.6 to 2.8 million tons. মানে বার্ষিক চাহিদা যেখানে 2.6 থেকে 2.8 মিলিয়ন টন। ডিউ টু দিস এক্সেস প্রোডাকশন, মানে এই বাড়তি উৎপাদনের কারণে, কম্পেয়ার্ড টু দ্য ডিমান্ড, চাহিদার তুলনায়, দ্য গভর্নমেন্ট ডিড নট টেক দ্য ইনিশিয়েটিভ, মানে সরকার কোনো ইনিশিয়েটিভ নেয় নাই বা উদ্যোগ নেয় নাই, টু ইম্পোর্ট অনিয়ন্স অন টাইম, মানে সময় মতো পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয় নাই, মেকিং ইট পসিবল ফর দ্য ট্রেডার্স টু ক্রিয়েট অ্যান আর্টিফিশিয়াল শর্টেজ অফ অনিয়ন্স ইন দ্য কান্ট্রি, মানে দেশে ব্যবসায়ীদের কৃত্রিম ঘাটতি তৈরি করার একটা সুযোগ দেয়, অ্যান্ড সেল দ্য এসেনশিয়াল ফুড আইটেম অ্যাট হায়ার প্রাইসেস, এবং এই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বেশি দামে বিক্রি করতে পেরেছে। অ্যাজ সুন অ্যাজ ইন্ডিয়া ডিক্লায়ার্ড অ্যান এক্সপোর্ট ব্যান, যখনই ভারত রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে। The same problem exists in terms of the demand and production of eggs. এই সেম সমস্যা রয়েছে ডিমের চাহিদা উৎপাদনের ক্ষেত্রেও। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, লাইভস্টক সার্ভিস মানে হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা সূত্র থেকে জানা গেছে, এগ প্রোডাকশন ইনক্রিজেস সিগনিফিক্যান্টলি এভরি ইয়ার, মানে প্রতি বছর ডিমের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। But private sector data shows that egg production actually decreased by 14% between 2022 to 2023. মানে কিন্তু বেসরকারি খাতের তথ্য দেখাচ্ছে যে ডিমের উৎপাদন আসলে ডিক্রিজড বা কমে গেছে এই 2022 থেকে 2023 সালের মধ্যে 14% কমে গেছে। Due to a lack of accurate information about the demand and production of eggs, এই ডিমের চাহিদা ও উৎপাদন সম্পর্কে সঠিক তথ্যের অভাবের কারণে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন আনএবল টু প্লে আ প্রপার রোল ইন রেগুলেটিং এগ প্রাইসেস, সরকার ডিমের দাম নিয়ন্ত্রণে সঠিক ভূমিকা পালন করতে পারছে না। দ্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু কন্ট্রোল প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস দিস ইয়ার ওয়ার নট সাফিসিয়েন্ট অর ইফেক্টিভ, মানে এই বছর নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের এই স্টেপ বা পদক্ষেপ যথেষ্ট ছিল না বা কার্যকর ছিল না। ইট ফিক্সড দ্য প্রাইসেস অফ ওয়েল, সুগার, অনিয়ন অ্যান্ড পটেটোস, মানে এটি তেল, চিনি, পেঁয়াজ ও আলুর দাম নির্ধারণ করলেও কুড নট এনফোর্স দিস প্রাইসেস, মানে এই দাম কার্যকর করতে পারেনি। ইন টাইমস অফ ক্রাইসিস, মানে সংকটকালীন সময়ে, ইট ইজ নেসেসারি টু ইনক্রিজ দ্য সাপ্লাই অফ ডেইলি কমোডিটিস অন টাইম, নিত্যপণ্যের সরবরাহ যথাসময়ে বাড়ানো উচিত। স্টপ ট্রেডার্স ফ্রম হোয়ার্ডিং, মানে ব্যবসায়ীদের মজুতদারি বন্ধ করা, অ্যান্ড ব্রেক আপ সিন্ডিকেটস, এবং সিন্ডিকেট ভাঙতে হবে। দো দ্য গভর্নমেন্ট সেলস সাম কমোডিটিস অ্যাট লো প্রাইসেস, যদিও সরকার কিছু পণ্য কম দামে বিক্রি করে, থ্রু দ্য ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি, মানে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের থ্রুতে যদিও কম দামে কিছু পণ্য বিক্রি করে, দিস ক্যান নট হ্যাভ মাচ ইম্প্যাক্ট অন দ্য মার্কেট ডিউ টু দ্য ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্টস অফ গুডস অ্যান্ড দ্য প্রিভেইলিং ডিপেন্ডেন্স অন ইম্পোর্টস, অপর্যাপ্ত পরিমাণ এবং আমদানির ওপর নির্ভরতার কারণে এটি বাজারে খুব বেশি প্রভাব ফেলতে পারে না। ইন দ্য এন্ড, শেষ পর্যন্ত, টু ইজ আ সাপ্লাই ক্রাইসিস, সরবরাহ সংকট কমাতে দ্য গভর্নমেন্ট মেইনলি ডিপেন্ডস অন দ্য প্রাইভেট সেক্টর, সরকার প্রধানত এই বেসরকারি খাতের উপরই নির্ভর করে, ওভার হুইচ ইট হ্যাজ নো ইফেক্টিভ কন্ট্রোল, যার উপর এটির কোনো কার্যকর প্রভাব নেই। ইভেন দো দ্য মার্কেট ম্যানিপুলেটর্স হ্যাভ বিন এক্সপোজড ফ্রম টাইম টু টাইম, যদিও সময়ে সময়ে এই বাজার কারসাজি যারা করে তাদের কার্যকলাপ ফাঁস করা হয়েছে, নো ইফেক্টিভ অ্যাকশন হ্যাজ বিন টেকেন অ্যাগেনস্ট দেম, তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিস ইজ ওয়াই কোয়েশ্চেন্স বিকেম মোর প্রেসিং দিস ইয়ার
regarding whose interests the government is protecting. এ কারণে এই বছর এই প্রশ্নগুলো আরও চাপা হয়ে উঠেছে যে সরকার কাদের স্বার্থ রক্ষা করছে, দ্য জেনারেল পিপলস অর দ্য বিগ বিজনেসেস, সাধারণ মানুষের নাকি ওই বড় ব্যবসায়ীদের। The government needs to ensure that the correct statistics for production, demand and supply of the daily necessities, including food items, are available. তাহলে সরকারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ উৎপাদন, চাহিদা অ্যান্ড সাপ্লাই বা সরবরাহের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে হবে। Buying essential food crops from farmers during harvest season at fair prices and selling those during crisis periods at subsidized prices can also help us go around abnormal inflation. তাহলে buying essential food crops from farmers, কৃষকদের থেকে প্রয়োজনীয় খাদ্যশস্য ন্যায্য মূল্যে কেনা ডিউরিং দ্য হারভেস্ট সিজন, মানে ফসল কাটার মৌসুমে, অ্যাট ফেয়ার প্রাইসেস ন্যায্য মূল্যে, অ্যান্ড সেলিং দোজ ডিউরিং ক্রাইসিস পিরিয়ডস সংকটকালীন সময়ে তা বিক্রি করা, অ্যাট সাবসিডাইজড প্রাইসেস মানে ভর্তুকি মূল্যে বিক্রি করা, ক্যান অলসো হেল্প আস গো অ্যারাউন্ড অ্যাবনর্মাল ইনফ্লেশন অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কাছাকাছি যেতে সাহায্য করবে আমাদেরকে। It is also crucial to reduce dependence on any single country for imports. আমাদের জন্য এটাও গুরুত্বপূর্ণ কোনো একক দেশের উপর ডিপেন্ডেন্স বা নির্ভরতা কমানো, while also increasing local production, স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি। Most importantly, সবচেয়ে বড় কথা, দ্য ডমিনেন্স অফ লার্জ বিজনেস গ্রুপস, এ বড় ব্যবসায়ী গোষ্ঠীর আধিপত্য ওভার বাংলাদেশের কমোডিটি মার্কেটস মাস্ট এন্ড, বাংলাদেশের পণ্য বাজারের উপর এই বড় ব্যবসায়ী গোষ্ঠীর আধিপত্যের অবসান ঘটাতে হবে। সো দ্যাটস অল ফর টুডে।